নমস্কার, সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। লাইভ ফোন ইন অনুষ্ঠান। নতুন বছর পড়ে গেছে, আমরা প্রত্যেকেই আমাদের কি কি লক্ষ্য রয়েছে, কি কি গোল রিচ করতে হবে তার একটা লিস্ট কিন্তু মোটামুটি বানিয়ে ফেলেছি। কিন্তু আমরা যেভাবে চাইছি বা আমরা যেভাবে ভাবছি সেইভাবে যদি পৃথিবী চলতো তাহলে বোধহয় এত ভাবনা থাকতো না, এত কষ্ট থাকতো না। কিন্তু সেইভাবে তো চলে না, আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছন্দ মিলিয়ে চলতে হয়। আর ঠিক সেই কারণেই যে গোলগুলোকে আপনারা সেট করেছেন সেটা আপনার জন্য কতটা প্রযোজ্য, সেটা আদৌ আপনার জন্য এই বছর ফ্রুটফুল হবে তো, সেই সমস্তটা বিস্তারিত জেনে নেওয়ার এই সুযোগ। কারণ সমস্যার সমাধান নিয়ে লাইভ রয়েছে আমরা, আর আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি। সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, যেটা আমি ফেসবুক পেজে করি 1 ঘন্টা লাইভ, এখানে 25 মিনিটের লাইভ। এর সপ্তাহে 3 দিন জানেন আপনারা, প্রত্যেক মঙ্গলবার রাত 9টা, প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 6:50, প্রত্যেক শনিবার 6:50। আজকে শনিবার অলরেডি এসে গেছি, তাই আপনাদের সমস্যা আমাদের সমাধান যতটুকু সম্ভব এখান থেকে শেয়ার করার চেষ্টা করব। সঠিক তথ্যটা দেবেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, হসপিটাল, নার্সিংহোম, বাড়ি, যত পারফেকশন থাকবে তত ডিগ্রিগুলো পারফেকশন হবে। বিচারটা এবং মানে একদম সূক্ষ্মভাবে কিন্তু বিচারটা তার সঙ্গে নতুন বছরে লাইভে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। এবং ঠিক সেই কারণেই কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের জন্য সাজানো। মানুষ তো তার লক্ষ্যগুলোকে নির্বাচন করে নিয়েছে, কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর পথে যদি কোনো বাধা থাকে সেখানে কিভাবে আপনি গাইড করেন? প্রথমত কি লক্ষ্যটা কি? আমি এই বছরই যাতে চাকরিটা পাই, কি প্রিভিয়াস পেছন দিকে 2025 চাকরি করতাম না, নাকি চাকরি করতাম, এই বছর আমার প্রমোশন দরকার, নাকি আমার গত বছর বারবার বিয়েটা স্থির হয়ে বিয়ে ভেঙে যাচ্ছিল, এই বছর আমি বিয়েটাই লক্ষ্য। শুধু বিয়ে করা না, যাতে বিবাহিত জীবন ভালো হয়, তার প্রত্যেকটা মানুষেরই কিন্তু অ্যাম্বিশন সব আলাদা আলাদা। এবার 2026-এ কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে মঙ্গল হবে, মানে মন্দ হবে। যাদের যেমন মঙ্গলের বছরটা যতটা খারাপ দেখতে ততটা খারাপ রবির বছর যাবে না, কিন্তু রবি যাদের জন্মকালীন ভালো তাদের 100% ভালো হবে। অনেকে বৈশাখ মাসে জন্ম, কিন্তু আবার অনেকে কার্তিক মাসে জন্ম আছে, তো কার্তিক মাসের লোকের ওই অ্যাচিভমেন্ট আসবে না। রবি এমনি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠাকারক গ্রহ, তাই যার হওয়ার এবছর তার প্রচুর হতে পারে, আর যার না হওয়ার, ডিমোশন হওয়ার, তার ততটাই খারাপ হতে পারে। ঠিক সেরকমভাবে আমাদের মাত্রার একটা গ্রহগত অবস্থানের উপর সব নির্ভর করে। ধর কার্তিক মাসে আর বৈশাখ মাসে খেলোয়াড়, কার্তিক মাসে জ্যোতিষী, বৈশাখ মাসে জ্যোতিষী, দুটো হাউস ওয়াইফ, একটা কার্তিক মাসের হাউস ওয়াইফ, একটা বৈশাখ, তবে তো পার্থক্যটা বুঝতে পারবেন। দুটো মেয়েকে পাশাপাশি রাখুন, দুটো ছেলেকে পাশাপাশি রাখুন, দেখুন ডিফারেন্সটা বুঝতে পারবেন, কে খারাপ, কে ভালো, কে কালো, কে ফর্সা, কার চুল বড়, কার চুল ছোট। সেরকম আপনি সাধারণ মানুষ কার্তিক মাসের, বৈশাখ মাসের মূল্যায়ন বুঝবেন না, ওই বোঝানোর জন্য বললাম। একই প্রফেশনে দুটো লোক দেখবেন, একজন সাকসেসে তুঙ্গে গেছে আর একজন কিছুই করতে পারেনি। এটা কার্তিক মাসের জন্য ব্যাংক ম্যানেজারও রয়েছে ব্রাঞ্চে, তাদেরও দেখেছি, আর একটা বৈশাখ মাসের জন্মে জাতিকার ব্রাঞ্চ ম্যানেজার দেখেছি। তার উন্নতি সিস্টেমে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে। অনেক ব্রাঞ্চ ম্যানেজার প্রমোশন নিতে চাইছে না। এই আমারই ছাত্র রয়েছে, ক্রিকেট খেলোয়াড় ছিল, তাকে সেখান থেকে MBA পাস করালাম। MBA পাস করে সে চাকরি করবে না, খেলার বয়স তো একদিন শেষ, তাকে তোমাকে টুরে তো চাকরি করতেই হবে, অ্যাপ্লাই করো না। সব আমার বন্ধু বান্ধব প্রাইভেট চাকরি করছে, তাই প্রাইভেটে জব করে, এটা করো তুমি সরকারি চাকরি পাবে। পেয়ে গেল একটা সরকারি চাকরি, ব্যাংকে পেয়ে গেল। তারপর কি হলো, সরকারি ব্যাংকের থেকে, মানে বলছি কীভাবে মানুষকে গাইড করতে হয়, কীভাবে জুড়ে থাকলে তবে তো গাইড করবো। মাঝে ডিসাইড করলো সরকারি চাকরি করে জীবনে কিছু করা যাবে না, সব প্রাইভেটে বিরাট বিরাট সব চাকরি, সরকারি চাকরি ছেড়ে আমার বন্ধু বান্ধবরা চলে যাচ্ছে, তাহলে মহারাজ আমিও কিন্তু চলে যাবো, তাহলে জীবন নষ্ট করবে, চুপচাপ থাকো, সরকারি চাকরি করো। না আমি পরীক্ষা দেবো না, পরীক্ষা দাও, তোমার যোগ্যতা আছে, তুমি কিন্তু পড়া। পরপর স্কেল 4 ম্যানেজার বা 2-3 বছরের মধ্যে হয়ে গেল, সিস্টেমে না, পরীক্ষা দিয়ে বলছে এমন জায়গায় ট্রান্সফার করেছে, এখন বোম্বে রয়েছে, ফ্ল্যাটও কিনে নিয়েছে 1.5 কোটি টাকা দিয়ে। বলছে 1.5 কোটি টাকা, বোম্বে বড় কিছু ফ্ল্যাট হয় না। যাই হোক, বলছে এই তো আমাদের কেষ্টপুর বাগুইয়াটির ছেলে, বলছে আমি আর প্রমোশন নেবো না, এরপর আমাকে কোথায় ট্রান্সফার করে দেবে, কারণ আমি আর প্রমোশন, মানে এত অল্প। আর লোকে তো স্কেল 2, স্কেল 3 ম্যানেজার হতেই তো ব্রেন খারাপ হয়ে যায়, ও স্কেল 4 অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। ও মেধাটা ছিল আর স্টার্টটাও রয়েছে, সেইভাবে ফলো আপটা করে। ঠিক সেরকমভাবে টার্গেটটা ছোটো ছোটো করুন, যে আমি এই বছরটাকে আমি টার্গেটটা ফুলফিল করি, তাহলে 2027 আসবে। কিন্তু আমি 20 বছরের লম্বা জীবনে আমি কি করবো, তাহলে সেটাকে ভাগ করবেন আবার 20 বছর দিই,
তাহলে এক বছরটা কি করে ইউটিলাইজ করবো, এক বছরটাকে 12 মাস, তাহলে এক মাসে আমি কিভাবে ইউটিলাইজ করবো, এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কেউ আছে কিনা দেখে নিয়ে। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। নাম বলুন। আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস, চাকদা থেকে। ভাইয়ের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। আচ্ছা, 21/10/1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। হসপিটাল না নার্সিং হোম না বাড়ি? 40 নার্সিং হোম, চাকদহ এটা নার্সিং হচ্ছে হোম। দুপুরবেলা PM। হ্যাঁ, চাকদা নার্সিং হোম। নার্সিং হোম NR। 21 অক্টোবর। আচ্ছা, চলে আসি মিথুন রাশি আপনার ভাইয়ের, আশা করি আপনি জানেন, জানার তো কথাই আপনার। মিথুন রাশি জানেন তো? শুনেছেন কোনোদিন ভাই? মিথুন রাশি, তাহলে তো জানেন। চার কত ডিগ্রিতে আছে সেটাও বলে দিয়ে গেল। 12 ডিগ্রিতে রয়েছে, 12 ডিগ্রি 58 মিনিটে রয়েছে মিথুন রাশি। রবি, একটু আগে আলোচনা করছিলাম না, রবি, এই রবিটা এই কার্তিক মাসে জন্ম, 4 ডিগ্রিতে রয়েছে রবিটা নিচস্থ। তাহলে কথার কথা বলছি, এক্সাম্পল একটা বৈশাখ মাসের ছেলে যার মেসে রয়েছে রবি, আর এই ভাইটার, এই দুটোরই যদি অ্যাচিভমেন্ট ধরি 2026 কিছু হবে না। কিন্তু এটা যদি বৈশাখ মাসে হতো, ইয়ার ওয়াইজে বলছি, ইয়ার দিয়ে জীবন না, কিন্তু ইয়ার তো জীবনের মধ্যে একটা অংশ। ইয়ারের তো বাদ দিতে জীবন হবে না, কথার কথা বলছি। ওর তো সব থেকে মাইনাস হচ্ছে রবি নিচস্থ। কোনো কিছু নিচস্থ, যেমন আমি যদি খুব অন্ধ হই, অত আমার -10 সবসময় ডিফিকাল্ট, তখন চোখে এত মোটা পাওয়ার দেওয়া হয়। এখন সব লেন্স ফেন্স বসায় আধুনিক, ঠিক সেটা একটা বিরাট মাইন্ড। বৃহস্পতি নিজস্ব। আচ্ছা, হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন, সময় নষ্ট না করে বলুন। আপনি শুনে একটু কতটা গাইড করবেন। আইন নিয়ে পড়াশোনা করতে পারবে? ল নিয়ে পড়তে পারবে? LLB, হ্যাঁ পারবে। শনিটা ভালো জায়গায় রয়েছে, সাকসেস আছে ডিফিকাল্ট, ওনলি এক সাকসেস কারক। LLB, শনি হচ্ছে LLB জায়গায়, শনিটা কোথায় রয়েছে? মিনে রয়েছে, ওয়েল অ্যান্ড গুড। নিচস্থ কি বৃহস্পতি, আর নিচস্থ কি রবি। রবি হচ্ছে মান সম্মান খ্যাতির প্রতি প্রতিষ্ঠা জীবনে অনেক লেট সাকসেস আসবে, অনেক স্ট্রাগল করতে হবে। আর মিথুন একটু তারারও প্রবণতা থাকে, যে আমার বন্ধু একটু আগে বোঝাচ্ছিলাম না, যে বন্ধু যদি শিফট করছে ওর প্রবণতা শিফট, তো ওর মধ্যেও থাকবে যে MBA পাস করবে, LLB লড়া অনেকটা টাইম স্প্যান, যেমন PhD করলে একটা টাইম স্প্যান লাগে, প্লাস তার মধ্যে ওর চাকরি পাওয়া করা, সেটা অনেক দেরি হবে। তার আগে অন্য ছেলে MBA পাস করে বন্ধু বান্ধবরা তার চাকরি পেয়ে চলে, তখন ওর ডিপ্রেশন আসার সম্ভাবনা থাকবে। এই যে একটু ওই জন্য রবিকার বৃহস্পতিকে পাওয়ার দিলে ওখানে গিয়ে উপযুক্ত দিকে প্রতিষ্ঠা হয়। রুট ঠিক আছে, রুটটা চেঞ্জ করার কোনো ইচ্ছা। হ্যাঁ বলুন বলুন, ভালো থাকুন। হ্যাঁ বলুন। ইষ্ট দেবতাটা বলে দেবেন? হ্যাঁ, ইষ্ট বজরাঙ্গলিকে করবে, বজরাঙ্গলি, হ্যাঁ, যেটা সব দিক থেকে সুবিধা হবে। ভালো থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, খুব সামান্যভাবে কিন্তু একটুখানি প্রোটেকশন দিয়ে দিলে কিন্তু লেট সাকসেসটা কিন্তু অতটা লেট হবে না। একটা সময়, একটা নির্দিষ্ট সময় কিন্তু নিজের সাফল্যের মুখটা দেখতে পাবে, তাই তো দাদা? এই জানে না ডিপ্রেশন আছে। দেখো, কার্তিকটাকে বৈশাখ বানাতে পারো, মেষটাকে তুলে বানাবি করে। ধরো 2024 সালে বা 25 সালে 26 সালে ফিরবে কি করে, বা 27 সালকে 26 সালে পৃথিবীতে আনতে, তাহলে সবার বয়স কমাতো। সময় থেকে বলবান কিছু হয় না, কিন্তু সেই সময়টাকে ওভারকাম করতে পারি, তার জন্য প্রোটেকশনগুলো দেওয়া হয়। একদম। নমস্কার, কোন বন্ধু রয়েছেন? নমস্কার। কে বলছেন কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি। কে বলছেন? কে বলছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি পাকুড়া থেকে। পি রায়। কার বিষয়ে জানবেন? আপনার বিষয় তো? নিজের বিষয়। আচ্ছা, জন্ম তারিখ বলুন। আমার 8 সেপ্টেম্বর 1985। কত সেপ্টেম্বর? কতই সেপ্টেম্বর? 8 সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। 8/9 জন্ম সালটা? 85। 1985। 85 জন্ম সময়? সময় 8:30 সকাল না রাত? রাত্রি 8:30 PM। জন্মস্থান? জন্মস্থান ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ড তো রাজ্য একটা। রাজ্য একটা। হ্যাঁ, ধানবাদ। ধানবাদ। আচ্ছা, আর হসপিটাল না নার্সিং হোম? না, বাড়িতে। 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 এগুলো টাইপের পারফেকশন থাকে না, এই আর কি। আমি একটুখানি বলে দিই, আপনি কিন্তু 23শে জানুয়ারি দাদাকে পেয়ে যাবেন আসানসোলের চেম্বারে, ঠিক আছে? বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা বলুন। প্রশ্ন বলুন। এরও মিথুন রাশি, শুক্র খারাপ। বলুন। প্রশ্নটা এটাই যে আগের যে আমার লাইফে আমি স্ট্রাগল করেছি, যে আগের জীবনটা কেমন হবে আমার পরবর্তীকালে, আচ্ছা, কেমন যাবে, আমি কেমন করে
প্রথম একটা করে আসি, পেছন থেকে আসি। শেয়ার মার্কেট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানে উপযুক্ত না, এটা প্রথম থিং। কেন? শুক্রটা কর্কটে রয়েছে, শুক্র কর্কট শত্রু ক্ষেত্রে খারাপ, আর বৃহস্পতি জন্মকালে নিচস্থ রয়েছে। তাহলে শেয়ার ওরিয়েন্টেড কোনো কিছু ইনভেস্টমেন্ট আপনার জন্য উচিত না। উচিতটা কি? মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আপনার ব্রেন খাটানোর ব্যাপার নেই, তার এক্সপার্টরা রয়েছে, যেখানে আপনার ঝুঁকি জীবনে কম, কিন্তু শেয়ারে অনেক ঝুঁকি। শেয়ার ট্রেড, বিশেষ করে ডেলি ট্রেড তো করবেনই না, ভুল করেও করবেন না। টাকা পয়সা কোথাও ফাটকা টাকা পয়সা লাগাবেন না, কারণ অনেক জায়গায় অনেক কিছু করা হয়। যেমন আপনাকে মঙ্গলের যে অ্যাক্সেস দেয়, মঙ্গল বুধযুক্ত রবিযুক্ত কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাদের সিংহে রয়েছে। সিংহের মঙ্গল কি ভালো, রবি কি ভালো, সেখানে শত্রুটাকে বুধ। তাহলে ন্যাচারালি কোনো অ্যাসেট সবসময় অ্যাসেট জয়েন্টভাবে রাখবেন। প্রথম জীবনে মা বাবা, পরের জীবনে অর্ধাঙ্গিনীর সাথে। কখনো একার নামে কোনো অ্যাসেট রাখবেন না, নাহলে অ্যাসেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। টাকা পয়সা ধার দেওয়ার কোনো চেষ্টা কোনোদিন ভুল করেও করবেন না। লোভটাকে নিয়ন্ত্রণ করুন, ভগবান যা দিয়েছে তার মধ্যে সাজান, আপনার ইমপ্রুভমেন্ট হবে। এবং 2027 সালের নভেম্বর থেকে আপনার লাইফস্টাইলে ইমপ্রুভমেন্ট হবে। ভালো থাকুন। 2027 সালের নভেম্বর, মানে আরেকটু অপেক্ষা কিন্তু করতে হবে। জানিয়ে দেবো বন্ধুদের, 23 তারিখ পাচ্ছেন আসানসোল, 24 তারিখ পাচ্ছেন দুর্গাপুর এবং 25 তারিখ পাচ্ছেন বোলপুরের চেম্বারে দাদাকে। 70 বুকিং করুন, বুকিং নাম্বার 9830143766। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদা নিজস্ব বাড়িতে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলি, সেকেন্ড হাফ রাসবিহারী এভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর যারা দূরের বন্ধু অনলাইন কনসালটেশন নিতে চাইছেন, তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। সে কথায় আমরা ছিলাম দাদা, যে রাশি ভেদে কিভাবে একই বছরে সাকসেসের একটা বন্ধু এসে বহু মানুষের বিয়ে হবে, বহু মানুষ বিয়ে হবে না, বহু মানুষের সন্তান হবে, অনেকের সন্তান হবে না। মানে এই যে ভ্যারিয়েশন গুলো, এগুলো নক্ষত্রগুলো ঘুরতে থাকে। তো এই নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাপি নিউ ইয়ার। কোন বন্ধু বলছেন? হ্যাঁ, আমি কিশোরনগর থেকে বলছিলাম। নামটা বলুন। আমার নাম হচ্ছে স্বরূপ দাস। নিজের বিষয়ে জানবেন তো? হ্যাঁ, নিজের বিষয়। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 20-1-1994। 20-1-1994। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 2:30। মানে এটা কি 19 পেরিয়ে 20 হয়েছে? হ্যাঁ, 19 পেরিয়ে 20। আচ্ছা, জন্মস্থান? টাইম অফ বার্থ কি বলুন? রাত্রি 2:30। রানাঘাট নার্সিং হোম, 2:30 AM। চেঞ্জ হয়ে করেই তো বললেন উনি, তাই? চেঞ্জ করেই বলেছেন। 0002 AM রিপিট করিয়ে রানাঘাট বললেন তো? রানাঘাট নার্সিং হোম। হ্যাঁ, নার্সিং হোম। তা 20 জানুয়ারি বলেছেন, 1994 বলেছেন, 2:30 অর্থাৎ AM। হ্যাঁ, রানাঘাট নার্সিং হোম। হ্যাঁ, দেখিনি ছকটা একটু দেখে নিয়ে আগে। মেষ হচ্ছে রাশি, শুনেছেন আশা করি, 6 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, লগ্ন হচ্ছে 11 ডিগ্রি, রবি 5 ডিগ্রি। রবিটাকে খুঁজি, যেহেতু সামনের বছরটা রবির বছর, সামনের বছর না এই বছরটা কার্তিক ভগবান পৌষ মাঘ মাসে জন্ম, মকরে রয়েছে রবি। রবি তো খারাপ আছে। আচ্ছা, গেল। এই বছরের জন্য ভালো কাদের, যাতে মেষে রয়েছে অর্থাৎ বৈশাখ মাসে জন্ম, আষাঢ়ে জন্ম, শ্রাবণে জন্ম, ভাদ্রে জন্ম, আশ্বিনের 15 তারিখ অবধি। তারপর পুরো 1.5 মাস খারাপ। তারপর কার্তিক, তারপর মাঘ মাসটা ভালো, মাঘ পর ফাল্গুন ভালো, চৈত্রটা ভালো। এই 2 মাস খারাপ হবে। শুক্র ভালো সব থেকে রয়েছে গ্রহদের মধ্যে, বুধ সব থেকে ভালো রয়েছে, রাশিটা স্টেডি, শুধু নিচস্থ হচ্ছে চাঁদ আর কেতু আর রাহু, আর রবিটাই বর্তমানে এফেক্টেড। আদারওয়াইজ সব গ্রহগুলো সাজানো আছে। বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন বলুন। প্রশ্নটা বলছি তো, আমি কি মাছের ব্যবসা করতে পারবো? মাছের ব্যবসা? আচ্ছা, গ্রহটাকে একটু দেখে নিই। রাশিটা কোথায়? রাশি মেষ। হ্যাঁ, পারবেন। লগ্ন 1 2 3 4 5 6, 1 2 3 4 5। হ্যাঁ, মাসে। তবে কারোর পার্টনারশিপ ব্যবসা করবেন না, তাতে ছোট স্প্যানে করুন, অসুবিধার কিছু নেই। মাছের ব্যবসা কিন্তু অনেক রকম আছে। লোকে খাল বিল ওগুলো একা একা হয় না, কেউ আবার দেখালে ভেরি করে, সেগুলো অনেক বড় বড় ইনভেস্টমেন্ট। তাহলে বড় ইনভেস্টমেন্টে যাবেন না, যদি ক্যাপাসিটি থাকে একা করবেন, কারোর সাথে পার্টনারশিপে যাবেন না। এটা একটু মেন আপনি মাথায় রাখবেন। কেন সেটা একটু ব্যাখ্যা করে বলি। এটাকে ব্যাড যোগ বলে। ব্যাড যোগ হচ্ছে সম্পর্ক সবসময় স্বামী স্ত্রীর সম্পর্ক। লোকে অনেকে পার্টনারশিপ ব্যবসা করে জীবনে অনেক বড় জায়গায় যায়। দেখলে ছোটবেলা থেকে বন্ধু করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, পরে দেখলে দাকুল সব করলে শেষ জীবনে। তাই এই ব্যাড যোগ, মানে আপনার লগ্ন রাশিটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ অষ্টম ষষ্ঠ কানেকশন। ওই জন্য জীবনেও কোনোদিন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করবেন, যা করবেন নিজের নামে করবেন, তাহলে জীবনে বিপদে আপনি কম পড়বেন। আচ্ছা, শুধু টাইমটা একটু দেখে দিই। এটা চাঁদের জলে হয় না মাছ, খাদ্যের ব্যবসা, চাঁদের ব্যবসা। আচ্ছা, 33 সাল মাছ কেটে, হ্যাঁ পারবেন তো। আচ্ছা, খাদ্যের ব্যবসা 23 সাল চলে গেছে, রবি শেষ। এবার আপনি চাঁদের মহাদেশ, তাহলে ভালোই।
চাঁদের মহাদশা 33 সাল অব্দি করতেই পারবেন, কোনো কনফিউশন 33 সাল অবধি করতে হবে, মানে আগামী 7 পরবর্তীকালে বছর। যদি মনে হয় মিনারেল ওয়াটার ব্যবসা করবে না, খাদ্য জল জাতীয় জলের উপাদান মিশ্রিত করতে হবে, কিন্তু সেটা কিন্তু ইয়ে না, ওই কথা বলছি যেরকম ওয়াইন না, কিন্তু ওয়াইন হচ্ছে শুক্রের ব্যবসা, হ্যাঁ ওটা খাদ্য কিন্তু পানীয় না, তো পানীয় হচ্ছে জল। মিনারেল ওয়াটার করলে কি হবে, রিটেল না, ওটা ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কিছু করতে হবে, যেগুলো প্ল্যান্ট বসায় ওরকম খাদ্য রিলেটেড ভালো। আর মাছ ঠিক আছে, ভালো ভালো ঠিক থাকুন আছে, দাদা। একদম সঙ্গে থাকুন। 2033 সাল অব্দি শুভ সময় দাদা বলেই দিয়েছেন আপনার এই ব্যবসার জন্য। এইগুলোই হচ্ছে আমাদের জীবনে জেনে নেওয়া। এই একটা ছোট্ট বিষয় উনি জেনে নিলেন, উনি কিন্তু একটা মনে একটা আলাদা কনফিডেন্সই পেয়ে যাবেন। এরপর কিন্তু ওনার কাজ করতে বা ব্যবসাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাও ওনার কাছে কিন্তু অনেকটাই সহজ থেকে সহজতর হবে। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোন বন্ধু রয়েছেন? আমি সামনগর থেকে সুশান্ত দেব বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে আমার 21 অক্টোবর 1966। 21/10/1966। অক্টোবর 21/10 1966। জন্ম সময়? 21 অক্টোবর জন্ম 66। সময় হচ্ছে 12:55 দুপুর না রাত? দুপুরবেলা। বা পিএম? 21 অক্টোবর 1966 দুপুর 12:55 11:12 জন্মস্থান? 55 55। হুগলি চন্দ্রনগর। হসপিটাল না নার্সিং হোম? নার্সিং পাবে কোথায়, বাড়িতে যেতে হয়েছে। হসপিটাল। হসপিটাল, আচ্ছা। নার্সিং তখন একটাই নার্সিং একজন পেয়েছিলাম, শ্যামবাজারের নার্সিং তখন শ্যামবাজার ছিল, ছিল, হ্যাঁ। ওই ক্লায়েন্টই একটা পেয়েছিলাম। একটাই পেয়েছিলাম হ্যাঁ, সেই সময় নার্সিং ছিল, হ্যাঁ। 66 আগেও জন্ম তার, হ্যাঁ। তারও বেশি জন্ম তার বয়স। চন্দননগর হসপিটাল, ঠিক আছে সঙ্গে থাকুন। কত বল 55 না 12টা? হ্যাঁ 12:55 পিএম। 55 সেকেন্ড নেই কিছু, 0000 PM দুপুরবেলা। চন্দননগর বললো তো? চন্দননগর হসপিটাল। হসপিটাল। দেখা যাক। দাদা ভাই প্রশ্নটা বলুন, একটু প্রশ্ন বলুন। রাশি লগ্নটা বলে দিই। মকর হচ্ছে আপনার রাশি লগ্ন। বলছি স্যার, আমার একটু গোল্ডেন টাইমটা কখন আসবে? আচ্ছা আচ্ছা, দেখিনি মানুষ আশায় বাঁচে, কারণ আমরা প্রত্যেক সময় চাইবো আমার প্রত্যেকটা জীবনে, যেমন আমিও চিন্তা করছি, আমিও ওই বয়সের, হয়তো আপনি হয়তো আমার থেকে 19-20 ছোট হয়তো, কিন্তু সবসময় তো চাইবো কাজ একটা ভালো সময় থাকে, থাকুক, definitely। সুস্থভাবে থাকে। তো এটারও কার্তিক মাসের জন্য, আজ সবকটাই কার্তিক মাস। সব একদমই তাই, ম্যাক্সিমামই কার্তিক মাস। রবি নিচস্থ, দেখি রবি নিচস্থ হলে কোয়ালিটি অনুসারে জায়গাটা পাওয়ার সময়টা কম থাকে, তার ওনার যে ট্যালেন্ট আছে, আর একটা পাশের বাড়ির লোকের সেম ট্যালেন্ট, সে অনেক বড় জায়গায় গেল ডিউ টু রবির যেতে পারলো না। আর ওনার কোয়ালিটি অনুসারে জায়গাটা পেলো না ডিউ টু রবিটা খারাপ, এই আর কি, বেশি ডিফারেন্স থাকবে। তো আমার সুগার আছে বলে কিন্তু আমি অনেকের থেকে বেশি ভুগি, কিন্তু অনেক যার যে সুগার নেই সে কিন্তু অনেক বেশি ফ্রেশ লাইফ লিড করতে হয়, বোঝানোর জন্য বললাম। তার প্রতিকার করলে তখন রিলিফ পেত, এই আর কি, ভালো হবে দাদা। তবে শুধু হেলথের প্রতিকার, যদি বেঁচে থাকেন সুস্থ থাকে, মানে এখানে মৃত্যু রিলেটেড সমস্যা নেই, সমস্যা হচ্ছে কতটা আপনি সুস্থ থাকতে পারেন। কারণ রবি সাধারণত হার্ট সেকশন থাকে, যার জন্য আফটার 6 মান্থ ব্লাড টেস্ট করুন, যদি কোনো রকম কোনো সমস্যা হয় ডাক্তার থেকে রিলিফ পাবেন। কিন্তু আদারওয়াইজ ভাগ্যটা যদি গোল্ডেন টাইম বলেন, লাস্ট জীবনের গোল্ডেন টাইম, এটা তো জীবনের শুরুর গোল্ডেন টাইম না, লাস্ট জীবনের গোল্ডেন টাইম 2028 টু 2031। 28 টু 31 এই 3 বছরই আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট, যা করবেন গোছাবেন সাজাবেন এইটুকু টাইমের মধ্যে, এরপর আর ভগবান সেই সুযোগ দেবে না, বেঁচে হয়তো থাকবেন কিন্তু সেই সুযোগটা আপনাকে দেবে না যে আবার খেটে খুঁটে করে নতুন করে জীবনে কিছু তৈরি করবেন, আর সেই সুযোগ পাবেন না। ভালো থাকুন। 2028 থেকে 31 আপনার জীবনের গোল্ডেন টাইম, শেষ জীবনের গোল্ডেন টাইম, এটা বললাম। একেবারেই তাই। জানিয়ে দেবো আরো একবার কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। 23শে জানুয়ারি পাচ্ছেন আসানসোল, 24শে জানুয়ারি দুর্গাপুর, 25শে জানুয়ারি পাচ্ছেন বোলপুরের চেম্বারে। আসার আগে বুকিং করুন এই নম্বরে 9830143766। কলকাতার বন্ধুরাও এই একই নম্বরে আপনারা বুকিং করতে পারেন। মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদা নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ শেওড়াফুলি, সেকেন্ড হাফ রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন আপনারা শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর যারা দূরের বন্ধু অনলাইন আপনারা কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য 9477066173 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। 2026 সাল পড়েছে, আমরা প্রত্যেকে খুব উৎসুক আমার জীবনটা কেমন যাবে, আমার বছরটা কেমন যাবে এটা জেনে নেওয়ার জন্য, এবং দাদা কিন্তু সর্বতোভাবে কিন্তু আমাদেরকে গুছিয়ে পুরো বর্ণনা করে দিচ্ছেন প্রতি মুহূর্তে যে কিভাবে আমরা এই বছরটাকে সুন্দর করে তুলতে পারি। হ্যাঁ, তাহলে এবার আমাদের মাথায় রাখতে হবে এটার জন্য নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ থাকা, খারাপ সময় হলে সেটা ফেস করার মতো জায়গায় দৌড়তে হবে, আর ভালো সময়টাকেও ঠিক সেমভাবে গুরুত্ব দিয়ে কিন্তু আমাকে এগোতে হবে। ভালো সময় বিচলিত হওয়ার কিছু নেই, আর খারাপ সময় বিচলিত হওয়ার কিছু নেই। ভালোটাকে ভালোর মতন করে এনজয় করবো, কিন্তু আপ্লুত হওয়া না,
তাতে দেখা গেলো আগামী দিন হয়তো অন্ধকার আসবে। যাই জন্য সবসময় বলি আলোর পর অন্ধকার আছে। যারা ভালো আছেন জানবেন এইটাই কিন্তু কন্টিনিউশন নাও থাকতে পারে। একদমই তাই। এই 2026 সালে অনেকের পরিবর্তন হবে, তার মানে 27 সালে যে ভালো হবে তার কোনো মানে নেই। আবার এই 26 সালে খারাপ হবে তার মানে 27 সাল ভালো আসবে না তাও না। এই রোটেশনে যে ঘুরতে থাকছে গ্রহ নক্ষত্রগুলো। আর সোশ্যাল মিডিয়া দিয়ে নজর রাখুন, আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞ মোটিভেশন, সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করুন। আমি সেখানে সপ্তাহে 4 দিন করে লাইভ করি। আর কলকাতার টিভি চ্যানেলে এখানে 3 দিন আসছি, আর একটা টিভি চ্যানেলে 2 দিন করি, 5 দিন। আর একটা টিভি চ্যানেল সব জায়গায় যেতে পারি না, রোজই কোনো না কোনো টিভি চ্যানেল খুললে শ্রীবিজ্ঞানকে দেখতে হয়, রেকর্ডেড প্রোগ্রাম চলে। কোনো চ্যানেলে বিকাল 3টে, দুপুর 3টে টানা চলে, এখানে তো রাত 9টা, সন্ধ্যা 6টা 50, আবার শনিবার 6টা 50। আর একটা চ্যানেল চলে বিকাল 4টে। একটা চ্যানেল থেকে একটা চ্যানেল নাম করার অধিকার নেই, উচিত না। কিন্তু আমার নিজের চ্যানেলের কথা বলতে পারবো, ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞ মোটিভেশন, চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ শ্রীবিজ্ঞ অনাদি, তা আগামীকালই দেখতে পাবেন, লাইভ পাবেন, 1 ঘন্টা পাবেন, দুপুর 2টো, আবার ঠিক রাত 8টা। নিজের স্টুডিও, নিজের লাইফ ইচ্ছা মতন করতে পারি মানুষের চাহিদা অনুসারে, কারণ ওটা তো আমার কেউ নিয়ন্ত্রণ করে দেবে না, ওটা আমার জীবন। আমি ওয়েস্ট বেঙ্গলের রোববার আমি ক্যালকাটায় থাকি সাধারণত। আর নিজের শোরুম যেহেতু আমার অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম খড়দা, বিটি রোড, বাস স্টপ, মডার্ন, ওখানে প্রত্যেক বৃহস্পতি, প্রত্যেক মঙ্গল, প্রত্যেক বৃহস্পতি, প্রত্যেক রবি যেহেতু থাকি, ওখান থেকে আমার স্টুডিও কাছে, সেখানে চলে এসে আমি দুপুরের দিকে রাত্রেবেলায় লাইভ অনুষ্ঠান করি। তো আপনাদের যার যেখানে সুবিধা হবে তারা সেখানে আসবেন। অনলাইনে বিচার করে 30% অফ রয়েছে, অফলাইনে 20% অফ। যার যেখানে সুবিধা সে ইউটিলাইজ করবেন। আমি শ্রীবিজ্ঞ অনাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের সকলের ভালো হোক। নমস্কার।